السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا شفيعنا مشرقي حب محمد شكرا بولي صلى الله عليه وسلم متلائے دیوانی ماں متلائے خورشید اشکاس سینہ سو جانے ماں بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين
জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দোখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জব্বার আর কাহার নামে রূপ নিয়ে তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে। একমাত্র দরদি নবী ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে সিজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মহব্বত দিয়ে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জামিলনগর কেন্দ্রীয় জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই দিনের বেলায় তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত সহসভাপতি, সম্মানিত সুধীজন, সম্মানিত ওলামায়ে কেরাম, মঞ্চের উপরে আমার সামনে যারা বসে আছেন সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ তাআলা দয়া করে রহম করে এই জান্নাতের টুকরার ভিতরে কবুল করেছেন, যিনারা জায়গা না পাওয়ার কারণে দাঁড়িয়ে আছেন, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে বর্তমান পরিবেশে আপনাদেরকে জিজ্ঞাসা করতেছি, আপনারা সকলে কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আসলে তো ভাদ্র মাস শেষের দিকে খুব গরম, ঠিক না? তা আল্লাহ ইচ্ছা করে গরমকে নরম করে দিলেন, যেমন 5ই আগস্টের গরমকে নরম করে দিয়েছেন। জোরে বলুন। আপনারা অনেকে বসতে যাচ্ছেন না, যে বসলে হয়তো পিছনের জায়গাটা ভিজে যাবে। অনেকে আবার মাঝখানে বসতেও চিন্তা করতেছেন, হঠাৎ যদি জোরে বৃষ্টি আসে তাহলে কি হবে। কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা, তোমরা ওসিলাকে অন্বেষণ করো। আজকে কোরআনের তাফসীর শুনতে এসে যে দেহের উপরে রহমতের বৃষ্টির পানি পড়লো, কর্দমাক্ত জায়গায় বসার কারণে তার পিছন সাইডটা একটু ভিজেই গেল। আল্লাহ যদি বলে আমার কোরআনের মহব্বতে এই ত্যাগ স্বীকার যারা করেছো, এই ওসিলা আমি আল্লাহ জান্নাত দিয়ে দিলাম। আপনারা বলেন আল্লাহ দিতে পারে কি পারে না? এটা মনে করা যাবে না যে আমাদের টুটা ফাটা নামাজ রোজা হজ যাকাত দিয়ে আমরা জান্নাত
দয়া করবেন, করার অধিকার দিলেন। আমাদের নবী যখন জান্নাতে প্রবেশ করলেন ওই সময় ফেরেশতা জিবরাইল বললেন, হুজুর আপনি যদি জান্নাত থেকে বের না হন আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না, দিবে না। কারণ আল্লাহ বলেছেন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে আল্লাহ তাকে চিরস্থায়ীভাবে জান্নাত দিয়ে দিবে। তা আপনি জান্নাতে প্রবেশ করেছেন, আপনি বার না হলে আল্লাহ আপনাকে বার করবে না। খামাখা দুনিয়াতে গিয়ে কি করবেন? দুনিয়া হলো কষ্টের জায়গা। যেই বছর রাসূল মেরাজ করেছেন ওই বছর রাসূলের জীবনে 3টা কষ্ট। 1 নম্বর কষ্ট হলো চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়েছে। 2 নম্বর কষ্ট হলো দরদের বিবি খাদিজা বিদায় নিয়েছে। 3 নম্বর কষ্ট হলো তায়েফের ময়দানে কলেমার দাওয়াত দিতে গিয়ে রক্তাক্ত হয়েছে। তাহলে কয়টা কষ্ট? সেই কষ্টের বছরই তো মেরাজ। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন, জিবরাইল আল্লাহ যদি আমাকে জান্নাতে থাকার জন্য ঢুকতে বলতেন আমি জান্নাতে ঢুকতামই না। আমি শুধু জান্নাত দেখার জন্য ঢুকছি। আমার উম্মতের জন্য আল্লাহ কেমন জান্নাত বানাইছে এটা একটু নিজের চোখে দেখবো, নিজের জন্য না, উম্মতের জন্য। কার জন্য? আমি সেই দিন জান্নাতে ঢুকতে চাই যেদিন আমার সমস্ত অনুসারী, আমার সমস্ত উম্মতেরা জান্নাতি হবে। যেই নেতা জান্নাতে গিয়ে আমাদের কথা ভুলে নাই, আমরা সেই নেতার আদর্শকে অনুসরণ করতে চাই। বলেন ঠিক কিনা? এমন নেতার পিছনে আমরা ঘুরবো না যেই নেতা বিপদে একলা পালায় যায় এবং আবা আবা জিকির করে আর নেতার কোনো খবর নাই। বলেন ঠিক কিনা? আমরা সেই নেতার পিছনে নাই। আমাদের নেতা হলেন বিশ্বনবী। আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। স্লোগান একটু জোরে সরে দিবেন। এতদিন তো স্লোগান না দিয়ে দিয়ে একটা বোবা হয়ে গেছে। আমার নেতা, তোমার নেতা বিশ্বনবীর চরিত্র ফুলের মতো না, ফুলের চাইতেও ফুলের মতো। আমাদের নবীকে কারোর সঙ্গে তুলনা করা যাবে? আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বিশ্বনবীর চরিত্র হলেন ফুলের চাইতেও পবিত্র। এমন একজন নেতার অনুসরণ করব। আমরা সেই নবীর উম্মত হিসেবে আল্লাহ কবুল করেছেন। খুশি না বেজার? তাহলে জবান খুলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা করার কারণ হলো যে কোরআন থেকে আমরা তাফসীর শুনবো। খালি শুনবো না, যেটাকে আমরা গ্রহণ করব। গ্রহণ করে কি? আমার আলমগীর ভাই বললেন ফাখুযুহু। কোরআনকে শুধু শুনলে হবে না, সামিনা ওয়া তাআনা। বাংলাদেশে কোরআন শুননেওয়ালা মানুষের অভাব নাই। আবু জেহেলের মতন কোরআন শুধু শুনলে হবে না, আবু বকরের মতন কোরআন শুনে কোরআনকে গ্রহণ করা লাগবে। ঠিক কিনা? আমরা কি শুধু শুনবো? গ্রহণ করব। এমন একটা কিতাব আল্লাহ আমাদেরকে দিলেন, যেই কিতাবের প্রথমেই আল্লাহ বললেন জালিকাল কিতাব লা রাইবা ফিহ। এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ। আপনারা বলেন সন্দেহমুক্ত কিতাব দিয়ে বাংলাদেশের সংবিধান যদি চলে, মানব রচিত সংবিধান আমরা মানি না। আল্লাহর কোরআনকে সংবিধান হিসেবে বাংলার জমিনে দেখতে চাই। বহু কিছুই তো আমরা দেখলাম, শান্তি আছে? আমি সেই পবিত্র কোরআন থেকে রবিউল আউয়াল মাসকে সামনে নিয়ে ছোট্ট একটা সূরা আসর আপনাদের সামনে আলোচনা করার নিয়ত করেছি। কারণ কিছুক্ষণ পর একটা নামাজ আমাদের সামনে আসতেছে, সে নামাজের নামও হলো আসর। জোরেগণ ঠিক কিনা? হ্যাঁ, আসর পর্যন্ত আমার বয়ান হবে। তারপরে গোটা বাংলাদেশ শুধু নয়, এখন বিশ্ববিখ্যাত আলেমে দ্বীন মুফতি আমির হামজা সাহেব আসর থেকে মাগরিব পর্যন্ত আলোচনা করবেন। আপনাদের কোনো অসুবিধা আছে? হ্যাঁ, এখন সূরা আসর থেকে
আমরা আলোচনা শুনবো। আসর মানে সময়, সময়ের খুব দাম আছে, আছে না নাই? এ ধরে করে আছে না নাই? মিশে মায়াই বন্দি ঠাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায় দেখো তোমার ডুইবা গেছে বেলা, এক পরকের নাই ভরসা, মিশে সকল আশা, তখন বুঝে দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। আপনারা বলেন তো সময়ের দাম আছে না নাই? সেই সময়ের কসম করলেন কে? আল্লাহ। কেন করলেন? সময়ের কি দাম আজকে আমরা বুঝতেছি না। আজকে যারা যুবক আছে তারা মনে করতেছে আমার তো এখনো অনেক সময় আছে, আর আমাদের মতন যারা বয়স্ক হয়েছি তারা মনে করতেছি আমাদের তো আর সময় নাই, আমাদের তো আর সময় নাই। যুবকদের অনেক সময়, বুড়াকের সময় নাই। এইটা কখনো চিন্তা করলে হবে না, প্রতি মুহূর্তের দাম দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? বর্তমান সময় আমাদের বাংলাদেশে কেমন চলতেছে? একটা ছোট বাচ্চা দোয়া দরুদ দিলি আগে কান্না থামতো, বর্তমান সময় দোয়া দরুদ দিয়ে ফু মারলে কান্না থেমে যেত, এখন মোবাইল না দিলে কান্না থামে না। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো সময় কি খুব ভালো? যেই সময়ে নারীরা বক্তাদের আলোচনা শুনবে কিন্তু ভারতের স্টার জলসা জি বাংলা দেখা বন্ধ করবে না। জোরে কোন কথা ঠিক কিনা? যেই ঘরে ঘরে ভারতের চ্যানেল চলে, যেই ভারত বলেছে সব দলকে আমরা স্বীকৃতি দিবার পারি কিন্তু কোন দলকে আমরা স্বীকৃতি দিব না, সেই 90% মুসলমানের দেশে ভারতের চ্যানেল চলে। সময় ভালো? জোরে বলেন ভালো? যে ভারত বাবরি মসজিদ ভাঙ্গে রাম মন্দির নির্মাণ করলো, মুসলমানের কাছে সবচাইতে জীবনের চাইতে কলিজার চাইতে দামি হচ্ছে আল্লাহর ঘর মসজিদ। জোরে কোন কথা ঠিক কিনা? ভারতে মন্দির বানানোর বহু জায়গা আছে, কিন্তু অন্য কোন জায়গায় মন্দির না বানায়া 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গে ওই জায়গায় মন্দির বানায়া ভারত প্রমাণ করে দিল ভারত আর যাই হোক মুসলমানের কোনদিন পক্ষ হতে পারে না। অনেকে চিন্তা করে হুজুর ইসলামী দল ক্ষমতায় গেলে ভারত যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে আপনাদের অবস্থা কি হবে? যারা প্রকৃত মুসলমান তারা ভারতের চিন্তা করে না, আমেরিকার চিন্তা করে না, আল্লাহর দিকে তারা তাকায় থাকে। জোরে বলেন ভারত কি করবে? ভারত কি করবে? অনেকে বলতে পারে 3 দিকে ভারত, একদিকে সাগর। ভারত যদি আপনাকে আক্রমণ করে পালাবেন কোন দিক দিয়া? ফেরাউন আক্রমণ করেছিল মুসা নবীকে, সামনে ছিল সাগর। আল্লাহ তাআলা মুসা নবীর জন্য সাগরকে যদি রাস্তা বানায় দেয়, কোন হিন্দু, কোন বেঈমান, কোন কাফেরকে মুসলমান পরোয়া করে না, মুসার মতো আল্লাহ তাআলা রাস্তা বের করে দেবে। আপনারা বলেন সময়ের দাম আছে না নাই? আজকে আমরা একটা ভালো সময় পেয়েছি, ঠিক কিনা বলেন? 14 আগস্ট পর্যন্ত আমরা জানতাম না আমাদের বাংলাদেশে এরকম সময় আমরা পাবো। এমনকি 5ই আগস্ট দুপুর পর্যন্ত, জোহর পর্যন্ত আমরা জানতাম না আমরা এমন একটা সময় পেয়ে যাবো। ধরে কোন ঠিক কিনা? কিন্তু বিকাল বেলায় আমাদেরকে আল্লাহ তাআলা একটা ভালো সময় দিয়ে দিল। এতদিন পর্যন্ত মুসলমানকে নির্যাতনকারী স্বৈরাচারী যখন সঠিক মতো বিদায় না করে পালায় গেছে, তখন বাংলাদেশের যুবকদের মুখে একটা গান আইছে, মুদির বউ নাই। ওইটার আমি কইলাম না, আপনারা করবেন। সময়ের কসম করেছেন কে? আল্লাহ। সময়ের কসম করে আল্লাহ বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। যেই মানুষকে আল্লাহ তাআলা আদর করে তৈরি করলেন, এই মানুষের কথা বর্ণনা করতে গিয়ে আল্লাহ কোরআনে 4টা শপথ করলেন। 1 নম্বর শপথ হলো 3,
2 নম্বর শপথ হলো জাইতুন, 3 নম্বর শপথ হলো তুর সিনিন, 4 নম্বর শপথ হলো ওয়াহাজাল বালাদিল আমিন। এরপরে আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। শুধু মানুষকে বলার জন্য আল্লাহ তাআলা 4টা শপথ করলেন। 3-এর শপথ, জাইতুনের শপথ, সিন পাহাড়ের শপথ এবং ওয়াহাজাল বালাল আমিন পবিত্র নগরীর শপথ করে আল্লাহ বললেন মানুষকে সর্বোত্তম আকৃতি দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন। আর ওই মানুষ সম্পর্কে আল্লাহ বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। এই কথা বলার পেছনে কারণ আছে না নাই? জোরে কোন আছে না নাই? হ্যাঁ, কারণ মানুষকে আল্লাহ এত ভালোবাসেন মানুষ যেন ক্ষতির মধ্যে না পড়ে। ক্ষতির কথা আল্লাহ বলেই ক্ষতির মধ্যে যদি না পড়ে, এই ক্ষতির মধ্যে না পড়ার ব্যাপারে 4টা বিষয় এখানে আলোচনা হবে। 1 নম্বর বিষয় হলো ইল্লাল্লাহ, 2 নম্বর বিষয় হলো আমিলুস সালিহাত, 3 নম্বর বিষয় হলো তাওয়াসাউ বিল হক, আর 4 নম্বর বিষয় হচ্ছে তাওয়াসাউ বিস সবর। এখানে কয় বিষয়? জোরে বলেন। 1 নম্বর বিষয় কি? ঈমান। ঈমান যদি ঠিক না থাকে আপনার সব বিষয় ঠিক থাকা কোনো লাভ নাই। আপনার সব আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কিন্তু ঈমান ঠিক নাই। যেরকম কি ঠিক নাই? অনেকে বলবেন হুজুর ঈমান যদি ঠিক না থাকে তাহলে সে বেটা আবার নামাজ পড়ে কেমনে? উবাই ইবনে খালদ 5 ওয়াক্ত নামাজি ছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহর পাশে দাঁড়ায় নামাজ পড়েছে। ইমাম হচ্ছে আল্লাহর নবী, আবু বকর রাদিয়াল্লাহর ডান দিকে, বাম দিকে উবাই ইবনে খালদ। আবু বকর রাদিয়াল্লাহর মতো মাথায় টুপি, মুখে দাড়ি, পরনে জুব্বা। পরনে কি? জুব্বা, নামাজ পড়ছে। কোরআনের আয়াত যখন নাজিল হলো ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল, ওগো নবী শুধু নামাজি করলে হবে না, শুধু মুসল্লি বানালে হবে না, তাদেরকে স্ট্যান্ডিং আর্মি হিসেবে গড়ে তোলেন। যে কোনো সময় মক্কার কাফেররা মদিনা আক্রমণ করতে পারে, আর মক্কার কাফের যখন মদিনা আক্রমণ করবে তখন দোয়া দিয়ে, দরুদ দিয়ে, নামাজ দিয়ে আপনি মদিনা রক্ষা করতে পারবেন না। ওই কাফের বেঈমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা লাগবে। আয়াতটা যখন নবীর উপরে নাজিল হলো তখন এই সামনে কাতারের টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা নামাজি বলল হুজুর এটা তো গন্ডগোলের আয়াত। আপনারা বলেন এটা গন্ডগোলের আয়াত? আজকে বাংলাদেশে ইসলামী আন্দোলনের কথা যারা বলে, যারা বাংলার মুসলমানের জমিনে কোরআনের রাজনীতির কথা যারা বলে, সব লোকের শাসন যারা চায়, সমস্ত বেহায়াপনা মুক্ত বাংলাদেশ বানাতে চায়, তখনই একদল নাস্তিক বলে এরা গন্ডগোল করতে চায়। এইটা না গন্ডগোলের আয়াত? তা আল্লাহ রাসূল চিন্তায় পড়ে গেলেন, কে নাজিল করলো? আল্লাহ। আর এই শালা সামনে কাতারের মুসল্লি কয় গন্ডগোলের আয়াত। সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহু আকবার। মানুষের মধ্যে এমন কতগুলো মানুষ আছে যারা আল্লাহ বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, আল্লাহ বলেছেন এরপরও এরা মুমিন না। তাহলে এরা যদি মুমিন না হয়, যারা নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, তোমরা যত আল্লাহর ইবাদত করো, আল্লাহর কোরআনের আইন যদি গ্রহণ না করো, তাহলে তোমরা মুমিন না, তোমরা হলো মুনাফিক। জোরে বলেন। আমরা মুনাফিকের কোন রাজনীতি করতে চাই? মুনাফিকের কোন আইন নীতি মানতে চাই? সময়ের শপথ করে আল্লাহ বললেন মানুষগুলো ক্ষতির ভিতরে। এই ক্ষতি থেকে যদি তোমরা বাঁচতে চাও, 1 নম্বর হলো ঈমান। এই
ঈমান সম্পর্কে সাহাবীরা বললেন, এ রাসূলুল্লাহ, ঈমান সম্পর্কে আমরা একটু জানতে চাই। রাসূল বললেন, ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের বাংলাদেশে লা ইলাহা ইল্লাল্লাহর ঝাঁকি কি কম আছে? অনেক সময় ঝাঁকির চোটে লা ইলাহা বাদ দিয়ে খালি ইল্লাল্লাহ মারে। জোরে কোন কথা ঠিক না? আছে না নাই? কতজন আছে না নাই? হ্যাঁ, ইকরার বিল লিসান, স্বাধীনতার 9 মাসে এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বাংলার জমিনে মুসলমানের চাইতে হিন্দুরা বেশি করছে। হিন্দুরা বেশি করছে, কারণ আর্মিদেরকে দেখলি তারা বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বিলকুল ঠিক হয়, ঠিক হয়। আমার এলাকায় হিন্দু বলেছে, মৌলানা সাহেব, মুসলমানের কলমার দাম আছে। তা আমি কইলাম, আপনি হিন্দু হয়ে মুসলমানের কলমার দাম কেমনে বুঝলেন? বলে, যুদ্ধের সময় বুঝেছি। এই কলমা কইয়া আর্মির গুলি থেকে বাইচা গেছি। আমি কইলাম, দাদা, শুধু মুখে কলমা রাখার কারণে আর্মির গুলি থেকে যদি আপনি বাঁচতে পারেন, তাসদীক বিল জানান, এই কলেমা যদি কলিজার মধ্যে জায়গা দিয়ে আমল করতে পারেন, জাহান্নামের আগুন থেকে আল্লাহ বাঁচায় দিবে। তাহলে শুধু মুখে মুখে কলেমার জিকির করলে হবে না, মুখে মুখে কলেমার জিকির করলে হবে না। তাসদীক বিল জানান, এই কলেমা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। কলমা যদি কলিজার মধ্যে জায়গা পায়, তখন ইমানদারের অবস্থা কেমন হবে, তখন ইমানদারের চরিত্র কেমন হবে? একটা দৃষ্টান্ত দেই। আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? আচ্ছা, ঠিক আছে। উকিল বলতেছে, উকিল, যে আপনার তো ফাঁসি কার্যকর হয়ে যাবে, আপনি যদি রাষ্ট্রপতির কাছে দরখাস্ত করেন আর রাষ্ট্রপতি যদি দয়া করে আপনার মাফ করে, তাহলে আপনার ফাঁসি কার্যকর হবে না। তা আসামি মুচকি মুচকি হাসতেছে। উকিল বলে, হাসেন কেন? বলে, হাসার কারণ হলো তোমার কথা শোনা। তুমি যে বলতেছো রাষ্ট্রপতির কাছে দরখাস্ত করেন, রাষ্ট্রপতি যদি মাফ করে আপনার ফাঁসি হবে না। তো উকিল বলতেছে, আমি তো ঠিকই কইছি। আসামি বলতেছে, উকিল, তুমি জানো আমার জীবনে 3 জন রাষ্ট্রপতিকে আমি ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি। কার থাকা অবস্থায়? ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। ক্ষমতার থাকতে যে রাষ্ট্রপতি মরে যায়, কোন ইমানদার ফাঁসির মাফের জন্য রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লিখবে না, দরকার হলে ফাঁসির মঞ্চ যাবে, কিন্তু কোন মানুষের কাছে বাঁচার দরখাস্ত লিখবে। উকিল বলতেছে, এই গোয়ার্কের কারণে আপনার ফাঁসি হবে। আসামি মুচকি মুচকি হাসে। উকিল বলে, হাসেন কেন? আসামি বলতেছে, আমার ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না। উকিল কয়, কে রে, পাগল নাকি? ফাঁসি হবে, মৃত্যু হবে না। সঙ্গে সঙ্গে আসামি আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আপনারা বলেন তো, জালেম সরকার, স্বৈরাচারী সরকার যাদেরকে ফাঁসিতে নিয়ে গেছে ইসলামী আন্দোলনের নেতাদেরকে, তারা কিন্তু মরে নাই, বরং তারা শাহাদত বরণ করেছে। এই স্বৈরাচারকে পতন করার জন্য হাজারো যুবক, হাজারো জনতা জীবন দিয়েছে। বাংলাদেশের কিছু বলে আবু সাইদ অস্ত্রের সামনে 2 হাত ধরে দাঁড়িয়ে গেছে, ও শহীদ না। যারা বলে শহীদ না, তারা হলো মুনাফিক। আবু সাইদের মতন যে সমস্ত যুবক এই স্বৈরাচারে হটানোর জন্য জীবন দিয়েছে, এরা মরে নাই। আল্লাহর কোরআন বলতেছে, এরা জীবিত। এই জন্যে
বঙ্গভবনকে মিউজিয়াম বানানো হচ্ছে, ধরে কারণ ঠিক কিনা ভাই? গণভবনকে মিউজিয়াম বানানো হচ্ছে, সময় ভালো চলতেছে, ধরে কারণ ঠিক কিনা? আরো ভালো হবে। কেমনে হবে? সূরা আসরের 4টা পয়েন্ট আপনারা একটু শোনেন, আসর পর্যন্ত, বেশি সময় না। তাহলে ইমানের 2 নম্বর হলো তাসদিক বিল জানান। কলিজার মধ্যে যখন ঈমান থাকবে, এই মানুষটা কোনোদিন বলতে পারবে না আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। বলতে পারবে? এজোরেগান পারবে? কলিজার মধ্যে যার ঈমান থাকবে, তার বিশ্বাস হচ্ছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইবাদত করব যার, গোলামি করব যার, সাহায্য চাইব তার কাছে, আল্লাহ ছাড়া কারো কাছে আমাদের চাওয়ার কিছু। এখন যদি কেউ বলে আল্লাহর ধন নবীরে দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারেতে। কি সুবহানাল্লাহ। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে যখন ঈমান থাকবে, আমল বিল আরকান, এই ঈমান অনুযায়ী আমল করতে গেলে আমাদের নবীর দরকার আছে না নাই? মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই আয়াতটা আল্লাহ কার শানে নাযিল করছে? এই জোরে বলেন, কার শানে? আমাদের নবীর শানে নাযিল করছেন।